মাইকেল ইজহার, তুমি একজন খ্রিস্টান, খ্রিস্টান হওয়া সত্ত্বেও কোন খ্রিস্টানের জীবনের শুরুতে কেন আল্লাহ না মুসলমানদের নবীর জীবনে কেন আল্লাহ? মাইকেল ইজহার বলে, আমি পরে পরে দেখেছি, ভালো করে স্টাডি করে করে দেখেছি, দুনিয়ার ভিতরে যত মনীষী আছে সবার জীবনে আমি পড়েছি, মুহাম্মদের যে সুন্দর উত্তম চরিত্রওয়ালা আমি কাউকে পাই নাই। আমি চিন্তা করলাম, মুহাম্মদের জীবনী যদি আমার বইয়ের শুরুতে না থাকে তাহলে আমার বইয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে না। এই জন্য সর্বপ্রথম অন্য কারো জীবনী দেই নাই, মুসলমানদের নবী মুহাম্মদের জীবনী সর্বপ্রথম দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন? আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবীর কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে, পয়গম্বর, আমার তো জিনা করতে মনে চায়, আপনি আমাকে জিনা করার অনুমতি দিয়ে দেন। চিন্তা করেন, নবীর কাছে আয়েশা বলে জিনা করতে মনে চায়। আমার নবীর চরিত্র কেমন দেখেন, নবী রেগে গেলেন না, তাকে ধমক দিলেন না, তাকে তাড়ায় দিলেন না, বরং মুস্কি হাসি দিয়ে বলতেছে, আসো তুমি আমার কাছে, আসো আমার কাছে বসো। আমাদের এলাকার কোন নেতার কাছে আইসা যদি বলতো জিনা করতে মনে চায়, সঙ্গে সঙ্গে তার উপরে অ্যাকশন শুরু হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীর চরিত্র কেমন দেখেন, তাকে ধমক দিল না, বলে আসো তুমি আমার কাছে আসো। নবীজি তাকে কাছে বসাইলেন। এরপরে তাকে বুঝাইতেছে, সাহাবী রে, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দাও। যদি কেউ তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি অনুমতি দিবা? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার হাত ভেঙে ফেলবো। যদি কেউ তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি অনুমতি দিবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তার পা ভেঙে ফেলবো। আচ্ছা, যদি কেউ তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি অনুমতি দিবা? না ইয়া রাসূলুল্লাহ, তাকে হত্যা করে ফেলবো, মার্ডার করে ফেলবো। আচ্ছা, যদি কেউ তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায় তুমি অনুমতি দিবানি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তার জীবন শেষ করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার স্ত্রী, তোমার মা, তোমার মেয়ে, তোমার বোনের সাথে জিনা করলে তোমার কাছে খারাপ লাগবে। তুমি যেই মহিলার সাথে জিনা করবা, এই মহিলারা তো ভাই আছে, বাবা আছে, স্বামী আছে, তার সাথে জিনা করলে তো তাদের কাছেও খারাপ লাগবে, তুমি কেমনে করবা? এমন সময় সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, বলে, পয়গম্বর, এত সুন্দর করে আজ পর্যন্ত কেউ বোঝায় নাই, আজকে থেকে তওবা করলাম, বাকি জিন্দেগিতে কোনোদিন আর জিনা করব না। সুবহানাল্লাহ বলেন, বাড়িতে গিয়ে বলবেন, সৈয়দে কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, আকে আমদ নে ফলক মে আরাজ ও अंबिया वो औलिया मुहताज ओ शुद व जोदश रहमतल लिल आलमीन मस्जिद ও শুদ हमारो ये जमीन। আমার নবীর চরিত্র কেমন দেখেন। এক ইহুদির কাছ থেকে নবী ধার নিয়েছে, টাকা নিয়েছে, ঋণ নিয়েছে। দেওয়ার তারিখ 2 দিন পর আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, সঙ্গে সাহাবীরা আছেন। এমন সময় হঠাৎ করে ওই ইহুদি আইসা নবীর গায়ের ভিতরে চাদর জড়ানো ছিল, নবীর চাদর ধরে এমন জোরে টান দিয়েছে, নবীর গলার ভিতরে ফাঁস লেগে গেছে, নবীর জিহ্বা বের হয়ে গেছে, নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, নবীর চেহারা লাল হয়ে গেছে। সাথে ছিল হযরত ওমর, রাগী সাহাবী। হযরত ওমর ডাক দে বলে, বেঈমান ইহুদি, নবীর সামনে নবীর অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করি না। না হয় তুই আমার নবীকে, আমার কলিজার টুকরা নবীকে যেই পরিমাণ কষ্ট দিছস, এই মুহূর্তে তোর দেহ থেকে তোর গালটা আমি আলাদা করে দিতাম। কিন্তু দেখেন আমার নবীর চরিত্র কেমন চরিত্র। এত বড় কষ্ট আমার নবীকে দিয়েছে, ফাঁস লেগে নবীর গলা থেকে নবীর জিহ্বা পর্যন্ত বের হয়ে গেছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, তুমি আসছো পাওনাদার, তুমি টাকা পাও, টাকা নেওয়ার জন্য আসছো, সমস্যা নাই, 2 দিন আগে আসছো, সমস্যা নাই।
হযরত ওমরকে ডাক দেবেন, ওমর তাকে নিয়ে যাও বাইতুল মালিক, সেখানে যদি টাকা পয়সা থাকে তার পাওনা তাকে দিয়ে দিবা, এবং তুমি যে তাকে ধমক দিছ, অন্যায় করেছ, ধমকের বিনিময় 200 দিরহাম তাকে জরিমানা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। দেখেন নবীর চরিত্র কেমন চরিত্র। হযরত ওমর তাকে নিয়ে গেছে, বাইতুল মাল থেকে তার পাওনা দিয়ে দিছে, সাথে 200 দিরহাম তাকে অতিরিক্ত দিয়ে দিতেছে। এমন সময় ইহুদি হযরত ওমরের হাতটা ধরছে, ধরে বলে, ওমর রে, মূলত আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি একজন পণ্ডিত পাদ্রী, তাওরাত কিতাবের পাদ্রী, আমি আলেম, আমি তাওরাত কিতাবের ভিতরে শেষ নবী যিনি হবেন তার যতগুলা গুণ বৈশিষ্ট্য লেখা আছে, একটা একটা করে সবগুলা আমি মুহাম্মদের ভিতরে টেস্ট করেছি, পরীক্ষা করেছি। একটা মাত্র গুণ পরীক্ষা করা বাকি ছিল, সেইটা হলো শেষ নবী যিনি হবেন তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তিনি তো খারাপ আচরণ করবেই না, উল্টা তার সাথে এত সুন্দর ভালো আচরণ করবে যে তার খারাপ চরিত্রটাই ভালো হয়ে যাবে। এইটা পরীক্ষা করা বাকি ছিল, আজকে এইটা পরীক্ষা করলাম, এটাও মুহাম্মদ পাশ করে ফেলছে। আমি টাকা নিতে আসি নাই, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কেমন চরিত্র আমার পয়গম্বরের। চরিত্রের দিক দিয়ে দেখতে হলে আমার নবীর চেয়ে উত্তম চরিত্রের মানুষ দুনিয়ার ভিতরে কেউ নাই। অনেক মানুষ সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে। সৌন্দর্যের কারণে যদি আপনি মহব্বত করতে চান, ভালোবাসতে চান, আমার নবীর চেয়ে সুন্দর মানুষ আল্লাহ তাআলা তার ফ্যাক্টরিতে দ্বিতীয় আর কাউকে বানায় নাই। আমরা শুনি ইউসুফ পয়গম্বর সুন্দর ছিল, হ্যাঁ অবশ্যই সুন্দর ছিল। কেমন সুন্দর! ইউসুফ পয়গম্বরের চেহারার উপরে পর্দা দেওয়ার প্রয়োজন পড়ে নাই, ডাইরেক্ট দেখা গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা তাদের আঙ্গুল কেটে ফেলছিল। আর আমার নবীর আসল সৌন্দর্য যদি মদিনার মেয়েরা, শুধু তাই না, ওই মিশরের মেয়েরা পর্যন্ত দেখতো, তারা আঙ্গুল কাটতো না, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এত সুন্দর ছিল। এই জন্য আমাদের নবীর চেহারার উপরে পর্দা দেওয়ার প্রয়োজন পড়ছে। পর্দা দিয়ে রাখছে আল্লাহ তাআলা, আসল সৌন্দর্য যেন প্রকাশ না পায়। কারণ এত নূর, এত নূর, এত পাওয়ার, নবীর চেহারার সৌন্দর্য মানুষ সহ্য পর্যন্ত করতে পারবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি আনাসের বাড়িতে মেহমান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে আনাসের মা, আকাশে পূর্ণিমার চাঁদ, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস বলে, মা কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? বলে, আমি দুইটা চাঁদ দেখতেছি, আকাশের চাঁদ আর জমিনের চাঁদ। আল্লাহর কসম করে বলি, আকাশের চাঁদের গায়ের ভিতরে কালিমা আছে, দাগ আছে, কিন্তু মুহাম্মদের চেহারার ভিতরে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে বলেছেন। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি হাসান বিন সাবিত বলেন, ও পয়গম্বর, আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আমার চোখে আপনার চেয়ে সুন্দর পুরুষ আমি জীবনে কাউকে দেখি নাই। আপনি এত সুন্দর, এত সুন্দর। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ,
আপনার চেয়ে সুন্দর কোন সন্তান দুনিয়ার ভিতরে কোন মেয়ে জন্ম দেয় নাই। এরপরে বলেন খুলিকুতা মুবাররাম মিন কুল্লি আইবিন, সব দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদ খুলিকুতা কামা তাশাউ, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা যেমনি চান তেমনি সৃষ্টি করেন, আর আল্লাহ তাআলা আপনাকে মনে হয় আপনি যেমনি আল্লাহর কাছে চাইছেন সেমনি তেমনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো চমৎকার করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, দুনিয়ার মানুষ রে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আমার যে সূর্যটা, আমার সূর্যটা তোমাদের দুনিয়ার সূর্যের চেয়েও বড় সুন্দর। তোমাদের সূর্য দুনিয়ার আসমানে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা এশারের নামাজের পর আমি আয়েশার ঘরের ভিতরে উদিত হয়। আমার নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর জাননি। নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাতি নাই, কিচ্ছু নাই, আলো নাই, নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর ছিল। নবীর চেহারার সামনে আমি সুয়ের ছিদ্রি দিয়ে সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ, এত সুন্দর আমাদের নবী। হযরতে হাসান হুসাইনের প্রসিদ্ধ ঘটনা, বাতি লাগবে, অন্ধকার রাত, এক ঘর থেকে আরেক ঘরে যাবে, বাতি নাই। নবীকে ডাক দে, বলে না না, একটু বাতির ব্যবস্থা করে দেন, আমরা আরেক ঘরে যাব। আমার নবী ডাক দে বলে, হাসান হুসাইন রে, কয়েকদিন যাবত আমার ঘরে রান্না পর্যন্ত হয় না, তোমাদেরকে বাতি আমি কেমনে দিব? তবে একটু সবর করো, একটু কাজ আমি করি। এই কথা বলে আল্লাহর নবী, বিশ্ব নবী সরকার দু আলম মুস্কি হাসি দিয়েছেন। নবীর দাঁতগুলা যখন বের হয়েছে, কিতাবের ভিতরে লেখে, আকাশে বিদ্যুৎ চমকালে যেমন দুনিয়াটা পরিপূর্ণ আলোকিত হয়ে যায়, নবীর দাঁত বের হওয়ার সঙ্গে সঙ্গে তার চেয়ে উজ্জ্বল আলো হয়ে গেছে, যে আলো দিয়ে দেখে দেখে হাসান আর হুসাইন আরেক ঘরে চলে গেছে। সৈয়দে কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে ও কুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বশার গির লাজিম তাবয়াবি আই পেসার। আল্লাহু আকবার বলেন। তাহলে কি বুঝলেন? সৌন্দর্যের দিকে লক্ষ্য করলে আমার নবীর যে সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আজকে দুনিয়ার ল্যাংটা মার্কা নায়কদের আদর্শ, নায়করা কেমনে চুল কাটে, মুসলমানের সন্তান সেইভাবে চুল কাটে, কেমন পোশাক পরে মুসলমানের সন্তান তেমন পোশাক পরে, তারা যা করে মুসলমানের সন্তানরা তা করে, অথচ তারা আপনার জন্য কাঁদেও না, চিন্তাও করে না। আপনি যদি মারা যান না খেয়ে, একটা নায়ক এসে আপনাকে 10টা টাকাও দিবে না। অথচ যেই নবী আমাদের জন্য 63 বছর জিন্দেগি কেঁদেছে, এখনো রওজায় আতহারে শুয়ে শুয়ে কান্দে। কিয়ামতের ময়দানে সকল নবী নফসি নফসি বলে বলে কানবে, আমার আপনার নবী নিজের চিন্তা করবে না, সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কানবে। সেই নবীর আদর্শ আজকে মুসলমানের ভিতরে নাই। কেমন কষ্ট করেছেন আমার নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য। বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, তায়েফের ময়দানে আপনি বড় কষ্ট করেছেন, আপনি উহুদের ময়দানে বড় কষ্ট করেছেন,
উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছে, আপনার মাথার ভিতরে লোহার কড়া পর্যন্ত ঢুকেছে, খুব কষ্ট করেছেন। ও পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, উহুদের ময়দানের চেয়েও কি কোনো ময়দানে আপনার বেশি কষ্ট হয়েছে নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী আয়েশাকে ডাক দে বলে, আয়েশা রে, উহুদের ময়দানের কষ্ট আমার কাছে তেমন কোনো কষ্ট মনে হয় নাই, কারণ সেখানে আমার সাথে আমার সাহাবীরা ছিল, আবু বকর ছিল, উমর ছিল, অন্যান্য সাহাবীরা ছিল। আয়েশা রে, যতগুলা কষ্ট দুনিয়ার ভিতরে আমি করেছি, সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তায়েফের ময়দানে, কারণ তায়েফের ময়দানে আমার কেউ ছিল না, আমি তিন নবী, মদিনার মক্কার মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না, আমি চলে গেলাম তায়েফের ময়দানে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। রাস্তায় তিনজন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপন ভাই, তাদেরকে আমি দাওয়াত দিলাম। এক লোক বলতেছে, এক ভাই বলতেছে, আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে পায় নাই? আরেক ভাই বলতেছে, আল্লাহ কি কুরাইশ বংশ ছাড়া অন্য কোন বংশের মানুষ পায় নাই? আরেক ভাই বলতেছে, হে মুহাম্মদ, তোমার চেহারা পর্যন্ত আমি দেখতে চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন ভাই নবীকে ফিরিয়ে দিছে। এইবার আমার নবী সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সামনে চলতেছে চলতেছে, মানুষকে দিনের দাওয়াত দেয়। হে লোকেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। কিন্তু নবীর দাওয়াত কেউ কবুল করে না, নবীর দাওয়াত কেউ গ্রহণ করে না। লোকেরা ডাক দে বলে, সন্ত্রাস মার্কা পোলাপানদেরকে, বকাটে পোলাপানদেরকে ডাক দে বলে, আতারিফুনা হাদার রাজুলাল্লাযী ইয়ামশি, এই যে লোক রাস্তা দিয়ে চলতেছে, তোমরা তাকে চিনোনি? বলে, না, তাকে চিনি না। বলে, একটা পাগল, মক্কা থেকে আসছে পাগল, যে তোমাদেরকে তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের দাওয়াত দেয়, নতুন ধর্ম ইসলাম ধর্ম তোমাদেরকে গ্রহণ করতে বলে। এ পাগল, একে পাথর মারো, আঘাত করো, কষ্ট দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বকেটে যুবকরা আমার নবীর গায়ে পাথর মারা শুরু করেছে। নবীর সাথে কেউ নাই, মাত্র একজন সাহাবী, নবীর গোলাম যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা বলেন, আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পেছনে যাই, যেই দিক থেকে পাথর আসতেছে সেই দিকে গিয়ে আমি দাঁড়ায় যাই, নবীর গায়ে যেন পাথর না লাগে, নবীর গায়ে যেন আঘাত না লাগে। যেই শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই নবীর শরীর থেকে ঘাম বের হলে যেগুলা মেশকে আম্বরের চেয়েও সুঘ্রাণ, সেই নবীর গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করে আমি যায়েদ সহ্য করতে পারি না। চতুর্দিক থেকে পাথরগুলা ফিরাইতেছি, পাথরের আঘাত সহ্য করতে করতে আমার শরীরটা পর্যন্ত ঝাঁঝরা হয়ে যায়, আমার পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। এক পর্যায়ে আমি বড় দুর্বল হয়ে গেলাম, আমি গিয়ে পাশে এক জায়গায় বসে গেলাম। তারা পাথর নিক্ষেপ করতেই আছে। আমি আবার উঠতে চাইলাম, নবীর গায়ে যেন পাথর না লাগে ফিরাইতে চাইলাম, কিন্তু বেঈমানের দলেরা আমাকে আর উঠতে দিল না, আমাকে জোর করে টেনে ধরেছে, ছাড়ে না। ওইদিকে নবীর গায়ের ভিতরে তারা পাথর মারতেছে, বৃষ্টির মতো পাথর মারতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিছে। নবীর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আমার নবী কান্দে, নবীর কান্না কাফেররা দেখে না। আমার নবী বলে, তায়েফের লোকেরা, আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমাকে তোমরা এভাবে আঘাত করো না, মারো না, আমি নবী সহ্য করতে পারি না। কিন্তু বেঈমানেরা শুনে না, পাথর মারতেছে, এই পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, নবীজির পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে নিচের দিকে নামতেছে। নবীজি তার জুতা মুবারককে খুলে দিলেন, রক্ত যেন জুতার ভিতরে জমে যায়। কিতাবের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে আসছে, এই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে জুতার ভিতরে,
জুতা আর নবীর পা একজাস্ট হয়ে গেছে, একসাথে লেগে পর্যন্ত ধরছে। এরপর নবীজি রক্ত জমিনে পড়তে দেয় নাই, কারণ নবীর রক্ত যদি জমিনে পড়ে আল্লাহর ক্রোধ জুসে এসে যাবে, আর তখন বেঈমান দুনিয়ার ভিতরে কেউ টিকতে পারবে না। নবীজির রক্ত, নবীদের রক্ত জমিনে পড়লে ওই জমিনকে আল্লাহ রাখে না। এই জন্য দেখেন, যে উম্মত নবীকে কষ্ট দেয় সেই উম্মতকে বাঁচানোর জন্য নবী রক্ত জমিনে পড়তে দেয় না। নবীর পুরা শরীরে আঘাত করেছে, নবী এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, নবীর হুশ নাই, বেহুশ হয়ে গেছে। যায়েদ বিন হারেসা বলে, সেই সময় আমাকে তারা ছেড়ে দিয়েছে, আমি গেলাম নবীর কাছে, নবী উঠতে পারে না, নবী দুর্বল হয়ে গেছে। নবীকে আমি উঁচা করে ধরে নবীর একটা হাত আমার কাঁধের ভিতরে নিয়ে নিলাম, এরপরে সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম। কাফির মুশরিক বেঈমানেরা তারপরেও নবীর পিছু ছাড়ে না, পাথর নিক্ষেপ করতেছে। আবার কয়েকজনে বলে আমরা পাহাড়ে উঠি, পাহাড়ের উঁচাই উঠে গেছে, পাহাড়ের উপরে উঠছে, বড় একটা পাথর নিচে। এক বেঈমান বলতেছে এই পাথরটা বরাবর মুহাম্মদের উপরে ফেলে দিব, ফেলে মুহাম্মদকে ধ্বংস করে দিব। হযরতে যায়েদ বিন হারেসা বলে, হাই সর্বনাশ হয়ে গেছে, এই পাথর যদি নবীদের উপরে ফেলে নবী তো শেষ হয়ে যাবে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে দেখলাম নবীজির বরাবর কাফের মুশরিকরা পাথরটা ছেড়ে দিয়েছে, নবীর দিকে আসতেছে। এমন সময় আসমান থেকে গায়েবী একটা আওয়াজ আসছে, ইয়া হাজারু উসকুত, হে পাথর সাবধান সাবধান, থেমে যাও, চুপ হয়ে যাও, নিচের দিকে পড়বা না, আমার নবীর গায়ের ভিতরে তুমি পড়বা না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম শূন্যের উপরে পাথর একদম থেমে গেছে। সুবহানাল্লাহ। এরপর আমি নবীজিকে নিয়ে সামনে অগ্রসর হতে লাগলাম। হঠাৎ করে নবীজির হুঁশ ফিরে আসছে। নবী তাকে দেখেন সামনে চতুর্দিকে রোদ আর রোদ, কোনো ছায়া নাই। কিন্তু যে জায়গায় নবী আর যায়েদ বিন হারেসা দাঁড়ানো আছে সেই জায়গায় কেমন যেন কুদ্দুটি ভাবে একটা ছায়া দেখা যায়, ছায়া চলে আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী আসমানের দিকে তাকাইছেন, দেখেন এটা কোনো ছায়া না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তার পাখা দিয়ে নবীকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, ভাই জিবরাইল, এই সময় তুমি কেন আগমন করেছ, তুমি কি নিয়ে আসছ? জিবরাইল বলতেছে, পয়গম্বর আমি আসছি, আমার সাথে আরেকজন সাহাবী নিয়ে আসছি, যিনি পাহাড়ের দায়িত্বে আছে। এই সাহাবী পাহাড়ের দায়িত্বে, আল্লাহ পাঠাইছে আপনার কাছে, আপনি যদি আদেশ দেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের দুই দিকের পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে জমিনের সাথে ধূলিসাৎ করে দিবে। দেখেন নবীর কেমন মায়া, কেমন মহব্বত। নবী বলে, জিবরাইল না না না, এরা আমাকে মারছে, তারা বুঝে না, তারা অবুঝ, তারা বুঝে না, এর জন্য তারা আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, না এদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আপনি আমার সম্প্রদায়কে বুঝ দেন, আমার আশা ভরসা এরা ইসলাম গ্রহণ না করলে কি হবে, এদের থেকে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা অবশ্যই অবশ্যই আমার প্রতি ঈমান আনবে। কি পরিমাণ আঘাত করেছে। নবীজি অগ্রসর হইতেছে, চলতে চলতে একটা বাগান, নাখলা নামক স্থানে। বাগানটা ছিল উতবার। উতবা যখন নবীকে দেখছে, উতবা তার খাদেমকে বলতেছে যে আঙ্গুরগুলা নিয়ে যাও, নবীকে খাওয়াও। কিতাবের ভিতরে লেখছে, নবীজির শরীরের অবস্থা দেখে উতবা, যিনি নবীজির শত্রু, উতবা বলতেছে আমিও তো মুহাম্মদের শত্রু, 11 বছর যাবত তার বিরোধিতা করি, শত্রুতা করি, এরপরও তো কোনোদিন তাকে এত আঘাত করি নাই, মারি নাই। মুহাম্মদ বিধর্মী, মুহাম্মদ অন্য লোক হতে পারে, আমাদের শত্রু হতে পারে, কিন্তু সে তো মানুষ, মানুষকে মানুষ কিভাবে এমন নিষ্ঠুর ভাবে নির্যাতন করতে পারে? চিন্তা করেন, কাফের নবীর শত্রু, সে বলতেছে
আফসোস করতেছে, চিৎকার দিয়ে উঠছে, কি পরিমাণ কষ্ট দিতেছি শত্রুকে, সে তো মানুষ, এই পরিমাণ কষ্ট দেয়। অথচ সেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর সুরত সিরত আদর্শ কিচ্ছু আমাদের ভিতরে নাই, কিচ্ছু আমরা মানি না। যেই নবী ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর শরীরের ভিতরে একবার তেল মালিশ করতেছিলাম, এমন সময় তাকায় দেখি গুটি গুটি অনেক দাগ। আমি ডাক দিয়ে বললাম, পয়গম্বর এগুলা কি বসন্তের দাগ নাকি? পয়গম্বর বলে, না আয়েশা না, এগুলা বসন্তের দাগ না, ওই যে তায়েফের ময়দানে বেঈমানেরা আমাকে পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথর নিক্ষেপের দাগ হলো এগুলা। আয়েশা বলে, পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে দোয়া করতেই দোয়া করলেই পারেন, দোয়া করলে তো আল্লাহ মুছাইয়া দিবে দাগগুলা। আমার নবী বলেন, না আয়েশা না, এগুলা মুছানো যাবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আমার কাছে আসবে সুপারিশ করার জন্যে। দুনিয়ার ভিতরে যেই সব উম্মত আমার বিধান মেনেছে, আমার তরিকা মেনেছে, তাদেরকে দেখায় দেখায় বলবো, এই যে দেখো তোমাদের জন্য পাথরের আঘাত খেয়েছি, দাগ পর্যন্ত মুছে নাই। যারা আমার আদর্শ দুনিয়ার ভিতরে মেনেছ, সমাজের ভিতরে বাস্তবায়ন করেছ, তাদেরকে আমি সুপারিশ করব। আর যারা নবীর আদর্শ মানে নাই, নবীর সিরত নবীর সৌরত মানে নাই, সোহকান সোহকান বলে নবীজি তাদেরকে তাড়াইয়া দিবে। এই জন্য সেই ময়দানে যদি সুপারিশ পেতে চাই, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, নবীর আদর্শ মানা ছাড়া দুনিয়াতে কোনো রাস্তা নাই। নবীর আদর্শ মানতে হবে। আজকে তো অনেক সময় মিছিল মিটিংয়ে মিলাদ কিয়ামে আমরা নবী নবী করি। বছরের রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে জিলাপি মিষ্টি বিরিয়ানির আশায় মিছিল মিটিং কত কিছু, অথচ সারা বছর নবীর আদর্শ নাই, নবীর সুরত নাই, নবীর সিরত নাই, নবীর আদর্শ মানে না। একটা গল্প আছে না, আমাদের ভালোবাসা কেমন ভালোবাসা, লাইলি মজনুর প্রেম ভালোবাসা। লাইলি বাসে না মজনু সারা, মজনু বাসে না লাইলি সারা। তো লাইলি প্রত্যেক দিন এক পেয়ালা করে দুধ দিয়ে দেয় মজনুর জন্যে। তো খাদেম দুধ নিয়ে যায়, রাস্তায় বগাটে পোলাবান বসা, এই কই যাস? বলে মজনুর জন্য দুধ নিয়ে যায়। বলে আরে রাখ, কোথায় মজনু, আমরাই মজনু, দুধ দে। তো তারা প্রত্যেক দিন দুধ খায়। কয়েকদিন চলে গেছে, লাইলি জিগায়, কিরে মজনু কিছু জিগায় ঠিকায় না? মজনু তো আমার জন্য পাগল, অবশ্যই জিগাবে। বলে না, কিছু বলে না, খালি দুধ খায়। বলে আচ্ছা ঠিক আছে, আজকে গিয়া দুধ দিবি, দুধ পান করাবি, এরপরে বলবি লাইলি তোমার শরীরের থেকে এক পেয়ালা রক্ত চাইছে। আজকেও গিয়া দুধ পান করাইছে, বলেছে লাইলি আবার রক্ত চাইছে। বলে আরে আমরা তো দুধ খাওয়ার মজনু, লাইলি দেওয়ার মজনু না, এ রক্ত দেওয়ার মজনু না। রক্ত কে দিবে? বলে জঙ্গলে যা, গিয়া দেখ পাগলের মতো একজন পাগল হয়ে গেছে লাইলি লাইলি করতে করতে, তাকে গিয়া বল, সে রক্ত দিয়ে দিবে। দৌড়ায় গেছে তার কাছে, বলার সঙ্গে সঙ্গে বলে কোন জায়গার রক্ত চাইছে? বলে কিচ্ছু বলে নাই। মজনু শরীরের বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এক পেয়ালা রক্ত ভরে খাদিমের কাছে লাইলির জন্য পাঠিয়ে দিছে। আমাদের ভালোবাসা হইল দুধ খাওয়ার মজনুর মতো, দুধ খাওয়ার আশেক। নবীর নাম নিয়ে জিলাপি খাবো, মিষ্টি খাবো, তোবারক খাবো, বিরিয়ানি পাকাবো, সেগুলো খাবো। কিন্তু নবীকে নিয়ে যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, নবীর স্ত্রীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তখন আমাদেরকে ময়দানে পাওয়া যায় না। তখন যারা ময়দানে না নেমে খালি মিছিলের মিটিং করে, এরা কোনোদিন খাঁটি আশেক হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? খাঁটি আশেক তারাই যারা নবীর উপর যখন আঘাত আসে তখন নিজের পরিবারের চিন্তা করে না, নিজের স্ত্রীর চিন্তা করে না, সন্তানের চিন্তা করে না, জীবনের চিন্তা করে না, নবীর সম্মান রক্ষা করার জন্যে, নবীর বিবিদের সম্মান রক্ষা করার জন্যে সব কিছু ছেড়ে দিয়ে ময়দানে জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। এরা হলো খাঁটি মুসলমান, খাঁটি আশেক। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই মৃত্যুর পরে নবীর সুপারিশ পেয়ে জান্নাতের অধিকারী হয়ে যাবে। আর যত চিল্লা চিল্লা আমরা করি না কেন, নবীর সুরত না মেনে, সিরত না মেনে কোনো কাজ হবে না।